অধিবেশন ২ ড্রিল ১ সঠিক উপায়ে বল ধরার পদ্ধতি সময় ৩৫ মিনিট উদ্দেশ্য ১ সহযোগিতামূলক হ্যান্ডবল ক্যাচিং ও গতিবিধির উন্নয়ন করা ২ সহযোগিতার ধারণার সূচনা করা লক্ষ্য সঠিকভাবে বল ধরে বলটি পজিশনে রাখা এবং পরবর্তী স্টেপ নেয়ার জন্য খেলোয়াড়দের সহায়তা করা উপকরণ কোন ও হ্যান্ডবল নির্দেশনা খেলোয়াড়রা দলে ভাগ হয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনুশীলনটি করবে বল ক্যাচিং এবং ডিফেন্সের জন্য ৪ জন করে খেলোয়াড় সেন্টার লাইন থেকে গোল এরিয়া লাইন পর্যন্ত সমান দূরত্বে অবস্থান নেবে খেলোয়াড়দের সহযোগিতার জন্য কয়েকজন ভলান্টিয়ার থাকবেন বল ধরার প্রাথমিক কৌশল অনুশীলন করার জন্য খেলোয়াড়রা কিছু নিয়ম মেনে চলবে খেলার প্রক্রিয়া ২ হাত একটু নরম বা নমনীয় করে সামনের দিকে বাড়াতে হবে যাতে আঙ্গুলগুলো পাশের দিকে থাকে এবং হাত থেকে বল যাতে ফসকে না যায় ২ হাতের আঙ্গুলগুলো খুলে ত্রিকোণাকার করতে হবে বল ধরার সাথে সাথে কোনোই ভাঁজ করে বা বাঁকিয়ে নিয়ে নিজের বুকের দিকে টেনে এনে বলের গতি কমাতে হবে ও নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে বল ভালোভাবে ধরার জন্য আঙুলের ব্যবহার বেশি এবং হাতের তালুর ব্যবহার কম করতে হবে যাতে বল হাত থেকে ছুটে না যায় এই অনুশীলনে সকল খেলোয়াড় বল ধরার জন্য উভয় হাত ব্যবহার করবে এবং যতটা সম্ভব বল নিয়ন্ত্রণে রাখার কৌশল অবলম্বন করবে কোচ খেলোয়াড়দের শুধু হাত সোজা করে বল নিয়ন্ত্রণ না করে পুরো শরীর ব্যবহার করতে শেখাবেন ডানে বায়ে হেলে এবং কোনোই ভাঁজ করে বল ধরার উপর জোর দেবেন খেলার গতিবিধি চালু রেখে একের পর এক খেলোয়াড়কে বল ধরার চর্চা করিয়ে অনুশীলনটি শেষ করবেন প্রতিফলন কোচ গাইডলাইনে দেয়া প্রথম প্রতিফলন অনুসরণ করে আলোচনা করবেন দ্বিতীয় ধাপে খেলার প্রক্রিয়া অনুশীলনের গতি ধরে রাখতে কোচ প্রতি ২ মিনিট পর পর একজন করে খেলোয়াড় পরিবর্তন করে নতুন খেলোয়াড়কে চর্চার জন্য সুযোগ দেবেন এবং এই প্রক্রিয়ায় অনুশীলন শেষ করবেন প্রতিফলনে কোচ গাইডলাইনে দেয়া দ্বিতীয় প্রতিফলন অনুসরণ করে আলোচনা শেষ করবেন